যারা টাকা নিচ্ছে তারা বলছে যে হয়তো আমরা হয়তো যে রামা কসবার লোক দিছি ওরা হয়তো কিভাবে হয়তো আমরা টাকা নেবো হয়তো ওরা মাইরা ফেলবো হয়তো একেবারে দেখ আমাদেরকে সরাসরি বলে দিচ্ছে। ও থেকে মোবাইল টোবাইল ছিল না, কোনো কন্ট্যাক্টও করতে পারি নাই। আমরা মনে করছি ও চট্টগ্রাম কোথাও গিয়ে আছে, হয়তো কয়েকদিন পর চল আসবে, এই ধারণা নিয়ে আমরা বসেছিলাম। 4:30 বাজে দেখছিলাম আর দেখি নাই ছেলেটা খোঁজ করতে পারছি আর খোঁজ পাই নাই, দেখা পাই নাই। ও বাজারের মধ্যে আমরা তো দেখি নাই, তবে এই যে একটা দোকানের মধ্যে চাকরি করে একটা ফোলা বলছে যে আমার মোবাইল নিয়ে গেছে কে রাজু। তখন আমরা সবাইকে আস্থা দিচ্ছি যে ঠিক আছে আমার ভাই যদি ওরকম যদি কিছু করে থাকে আমরা মোবাইলে ফেরত দেবো, যার টাকা নিয়ে গেছে ও যদি নিজের মুখে বলে থাকে তাহলে আমরা টাকাও ফিরিয়ে দেবো, কিন্তু ওর প্রয়োজন আছে। তো মোবাইল নিচ্ছে তারা বলছে মোবাইল কিভাবে নিতে হয় সেটা আমরা জানি। আর যারা টাকা নিচ্ছে তারা বলছে যে হয়তো আমরা হয়তো যে রামা কসবার লোক দিছি ওরা হয়তো কিভাবে হয়তো আমরা টাকা নেবো হয়তো ওরা মাইরা ফেলবো হয়তো একেবারে দেখ আমাদেরকে সরাসরি বলে দিচ্ছে রোটনের মা। আর এবং রোটনের সাথে পাড়ার আরো কয়েকটা মহিলা জড়িত হইয়া আমাদের জন্য সত্যতামূলক ভাবে আজকে এই ধরনের বড় একটা ষড়যন্ত্রমূলক ভাবে আমাদেরকে আজকে এত ধরনের ক্ষতিগ্রস্ত ফেলাই দিচ্ছে। এটা কিন্তু আমি সঠিক বিচার চাই। আমাদের পার্শ্ববর্তী একজন মানে টাকা ও নিয়ে দিচ্ছিল একজন দোকানদার থেকে কাকু বাজারে। টাকাগুলো মানে কিস্তি নিয়ে টাকাগুলো দেওয়ার জন্য আনছিল। ওই রাজু বলছিল যে মানে টাকাগুলো ও যখন এনে দিছে ও দিয়ে ওর হাত দিয়ে দিবে, ওইগুলো নিয়ে মানে ওদেরকে না বলে টাকাগুলো নিয়ে বের হয়ে গেছে। এর আগে কিন্তু মানে আমাদের দুর্গা প্রতিমার ওখানে ছিল, ওখানে কাজ চলতেছিল যে মানে আমরা লাস্ট ওকে ওখানে দেখছি, ও টাকাগুলো নিয়ে চলে গেছে। ওদিন রাতে যেমন গন্ডগোল হয়েছিল আর কি, ওদের বাসার লোকজন নিয়ে ওরা যখন টাকা দিতে পারে নাই, ওই লোকটার কাছে হেনস্থা হয়েছিল। ওরা বলতেছে এই সে করবে, মানুষ বলে তো আর মানে আমাদের পার্শ্ববর্তী গোপাল ধরের স্ত্রী আর ওনার ছেলে বলতেছে মানে ওকে পেলে বা ওকে এমন সেমন করে মারবে এরকম বলছিল, মারধর করবে বলছিল, কিন্তু এর বেশি কিছু করবে বলে নাই। তো আমরা ও থেকে মোবাইল টোবাইল ছিল না, কোনো কন্ট্যাক্টও করতে পারি নাই। আমরা মনে করছি ও চট্টগ্রাম কোথাও গিয়ে আছে, হয়তো কয়েকদিন পর চল আসবে, এই ধারণা নিয়ে আমরা বসেছিলাম। বাট আজকে কিছুক্ষণ আগে আমাদের পার্শ্ববর্তী একজন মোবাইল থেকে দেখছি মানে ওর ছবি, তখন আমরা ওটা দেখে টানে আসছি।